আজকের রেসিপি সজনা ফুলের বড়া। আচ্ছা, কারা কারা সজনা ফুলের বড়া বা সজনা ফুলের চপ খেতে পছন্দ করেন? চলুন আজকের রেসিপিটা সম্পূর্ণ আপনাদের শেয়ার করি। নিজস্ব রেসিপি, কারো কাছ থেকে শেখা নয়। আর এটি সম্পূর্ণ আমার বাগানের গাছের সজনা ফুল। গাছের গোড়ায় পড়েছিল, তাই ওখানে একটা চিক পেতে দিয়েছিলাম। ওখান থেকে কিছু সজনা ফুল গড়িয়ে এনেছিলাম এবং ভালো করে ধুয়ে নিয়েছি। আর কিছু পেঁয়াজ কুচিয়েছি, আর কয়েক টুকরো কাঁচা লঙ্কা এখানে ঝালের জন্য কুচিয়ে নিয়েছি। তবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার টেস্ট পুরো চপটায় আলাদাই একটা সুন্দর ঘ্রাণ দেবে, আর যেটা খেতে খুবই সুন্দর আর মচমচে হবে। চলুন, একটি বাটিতে আমি সজনা ফুল নিয়েছি, তবে ভালো করে ধুয়ে নেবেন। কোনো রকম বর্জ্য পদার্থ যেন এর মধ্যে না থাকে। চলো, ওইসব সবকিছু ভালো করে ধুয়ে নিয়ে আমি হাত দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছিলাম। এরপরেই দিয়েছি ওর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। উপর থেকে সামান্য নুন ছড়িয়ে মিনিট ৫ রেখে দিয়েছিলাম। এরপরেই আমি কিন্তু এই ফুলগুলি হাত দিয়ে নিংড়ে নিয়েছিলাম এবং এর সম্পূর্ণ জলটা বের করে আবার একটা বড় পাত্রে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি। এরপর উপর থেকে দিয়েছিলাম দুটো বড় চামচের ২ চামচের বেসন, এবং ওই বেসনের সাথে দিয়েছিলাম সামান্য লবণ, কালো জিরে, আর দিয়েছিলাম বেকিং সোডা। আপনারা চাইলে খাবার সোডা ইউজ করতে পারেন। এরপরে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো এবং ভালো করে শুকনো করে মেখে নিয়েছিলাম। প্রথমে আপনারা শুকনো মেখে নিলে পেঁয়াজের গায়ে বেসনের একটা সুন্দর কোডিং এসে যায়। তো এরপরে সামান্য জল দিয়ে আলতো করে মেখে নিন এবং একটা সুন্দর পেস্ট বানিয়ে নিন। যদি খুব নরম হয়ে যায় তাহলে অবশ্যই আরেকটু বেসন দিয়ে দেবেন, আর উপর থেকে ধনেপাতা কুচিয়ে একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নেবেন। তবে খুব নরম নয় আর খুব বেশি শক্তও নয়, একটু মিডিয়াম করবেন, যাতে ভাজতে খুবই সুবিধা হবে। এরপরে কড়াইতে তেল গরম করে একে একে আমি একটা ডো আকারে দিয়ে দেবো এবং হালকা করে লাল করে ভেজে যখন নেব, তখন একটু ধীরে ধীরে উল্টে খুন্তি দিয়ে চেপে দেবো এবং চপের আকারে আমি ভেজে নেব। আপনারা চাইলে সেকেন্ড পদ্ধতি ইউজ করতে পারেন। এইরকম গোল অবস্থা থেকে হালকা করে লাল করে ভেজে নিয়ে ঠান্ডা করে হাত দিয়ে চেপে বা কোনো একটা বাটি দিয়ে চেপে গোল করে একদম সুন্দর আকৃতি দিতে পারেন। আপনারা যে কোনো একটা পদ্ধতিতে ভেজে নিন। আমি ডাইরেক্ট করেছি এবং খুন্তি দিয়ে চেপে চপের মতো হালকা গোল করে দিয়েছি। ন্যাচারাল কালারটাই আমাদের এখানে ভালো লাগে। আমি করেছি মাটির উনানে, তাই এর একটা আলাদাই স্বাদ। আর করেছি বাড়ির কড়াতে। লাল করে ভেজে তুলে নিন, আর এর সাথে দুপুরের ভাত বা আপনারা চা কফি স্ন্যাক্সের সাথে পরিবেশন করতে পারেন। হালকা টমেটো সসের সাথে খেলে স্বাদ আরও সুন্দর লাগবে। আমি এখানে হালকা একটু দেখতে ভালোর জন্য একটু ডিজাইন করে গার্লিক করে দিয়েছি। আওয়াজটা আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, একদম মচমচে আর ভেতরটা একদম নরম। পেঁয়াজ আর ধনেপাতা আর কাঁচা লঙ্কার সুন্দর টেস্ট এই চপের আলাদাই একটা অনুভূতি দিচ্ছে। চলুন, কে কে খেতে পছন্দ করেন এই সজনে ফুলের পকোড়া বা চপ, বা আপনারা বড়াও বলতে পারেন। আমি কিন্তু এটার নাম দিয়েছি চপ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপি পেতে।